আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো নাই ভাই, সমস্যা হয়েছে। আমার নাকি ডায়াবেটিস ধরা পড়েছে। তোমার রিপোর্টটা দেখাও দেখি কি সমস্যা। এই যে রিপোর্টটা নিন এবং দেখুন। ভাই, দেখতেছি তো আপনার ডায়াবেটিসই হয়েছে। তো যা হোক, চিন্তার কোনো কারণ নাই। ডায়াবেটিস এখন একটা কমন ব্যাধি হয়ে গেছে, অনেক মানুষের মধ্যে ডায়াবেটিস আছে। ভয় পাওয়ার কিছু নেই। তবে কিছু ওষুধপত্র লিখে দিচ্ছি, ওষুধগুলো খাবেন আর কিছু নিয়ম নীতি মেনে চলবেন। বিশেষ করে শর্করাযুক্ত খাবারগুলো কম খাবেন অথবা না খাওয়ারই চেষ্টা করবেন। ভিটামিন এবং প্রোটিনযুক্ত খাবারগুলো বেশি বেশি করে খাবেন। পাশাপাশি কি করবেন, মাঝে মাঝে ডাক্তার কাছে আসবেন, ডায়াবেটিস মাপবেন, ওজন মাপবেন এবং আপনার সমস্যাগুলো কেমন হচ্ছে সেগুলো বলবেন। ভাই, আপনি বললেন শর্করাযুক্ত খাবারগুলো কম খাবো। তো কোন কোন খাবারের শর্করা আর কোন কোন খাবারে ভিটামিন ও প্রোটিন আছে একটু দয়া করে বলবেন কি? সুন্দর কোশ্চেন করেছেন। শর্করাযুক্ত খাবারগুলো যেমন ভাত, রুটি, আলু, ডাউল, এছাড়া সকল প্রকারের মিষ্টি, মিষ্টি ফল, এগুলোতে প্রচুর পরিমাণে শর্করা থাকে। অনেকেই বলে যে ফল খেলে ডায়াবেটিস হয় না। না, মিষ্টি ফল খেলে অবশ্যই সেখানে সুগার থাকে এবং আপনার ডায়াবেটিস বৃদ্ধি করবে। তবে আপনি খাইতে পারবেন, পরিমাণে কম খাবেন, পাশাপাশি অন্য অন্য খাবারগুলো একটু কম খাবেন। আর ভিটামিন ও প্রোটিনযুক্ত খাবারগুলো সকল প্রকার শাকসবজিগুলোর মধ্যে ভিটামিন রয়েছে, প্রোটিন রয়েছে। মাছ, ডিম, দুধ, গোস্ত, এগুলোর মধ্যে প্রোটিন রয়েছে। এগুলো আপনারা একটু বেশি করে খাবেন আর শর্করাযুক্ত খাবারগুলো একটু কম খাবেন। ভাই, আর কোনো বিষয় যদি থাকে তো দয়া করে বলবেন। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভাই, সেটা হচ্ছে যে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বাড়েও না যেন কমেও না। আপনি পরিমিত খাবার যেমন খায়া ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ করবেন, পাশাপাশি আপনার ওজনটাও নিয়ন্ত্রণ করবেন। এই জন্য প্রতিদিন আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে অথবা ব্যায়ামের মাধ্যমে প্রতিদিন খালি পেটে, বিশেষ করে সকালবেলা ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরের ওজনকে নিয়ন্ত্রণে রাখবেন এবং প্রত্যেক মাসে মাসে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এছাড়া আপনার ডায়াবেটিস নিজ বাসাতেই চেক করবেন প্রতিদিন অথবা দু একদিন পর পরই। তামাকের সকল প্রকার ধূমপান পরিহার করে চলবেন এবং নিয়মিত ঘুম ও বিশ্রামে থাকবেন। তাহলে ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন। ঠিক আছে ডাক্তার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। খুদা হাফেজ। ঠিক আছে, ভালো থাকবেন।